কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই মাহে রমাদানের মোবারকবাদ। রমজান মাস এটি মহিমান্বিত একটি মাস। রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাস যেন আমাদের সকলের জন্য যেন হয় গুনাহ মাফের মাস। আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যাতে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। হুদাল লিন্নাস, যা সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং যাতে রয়েছে হেদায়েতের নিদর্শন সমূহ। ওয়াল ফুরকান, এবং এই কোরআনই হলো সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। কোনটা সঠিক কোনটা ভুল এই কোরআন তা বলে দেয়। কোরআন হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা একটা মাসের পরিচয় করে দিলেন যে রমজান মাস কোন মাস জানো? রমজান মাস হলো সেই মাস যাতে মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল হয়েছে। তো এখানে দেখেন, এখানে একটা মাসের পরিচয় করে দিলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে, যে এই মাস হলো সেই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল হয়েছে। যেমন আমরা দুনিয়ার বুকে আমরা বলি অনেক সময় কোন একটা মজলিসে একজন লোক আসছে, অপরিচিত একজন লোক, তখন আমরা কি করি, তার পরিচয় দেওয়ার জন্য আমরা কি করি, বলি যে এখন এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি কে জানেন? ইনি হলো এমপি সাহেবের পিতা। যখন আমরা বলি এমপি সাহেবের পিতা, চেয়ারম্যান সাহেবের পিতা, তখন অজান্তেই আমাদের অন্তরের মাঝে ওই লোকটার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি চলে আসে। এখন এই লোকটার প্রতি যে শ্রদ্ধা ভক্তি আসলো, এই শ্রদ্ধা ভক্তি কিন্তু ওই লোকটার সম্মানের কারণ না, বরং ওই যে এমপি সাহেবের সম্মানে কি লোকটার সম্মান। এমপি সাহেব একজন সম্মানিত ব্যক্তি, চেয়ারম্যান সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাই তাদের সম্মানে কি করি আমরা, তার পিতাকে, তার সন্তানকে, তার ভাইকে আমরা কি করি, সম্মান করি। তাহলে এই সম্মান হলো মূলত কার কারণে? এমপি সাহেবের কারণে, মন্ত্রী সাহেবের কারণে, চেয়ারম্যান সাহেবের কারণে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বললেন, জানো রমজান মাস কোন মাস? এই মাস হলো সেই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর কোরআন হলো ওই গ্রন্থ যেটা মানুষকে, পথহারা মানুষকে পথের সন্ধান দেবে, দিক হারা মানুষকে সঠিক দিক বলে দেবে। মানুষ ভুল, যারা সঠিক পথ জানতেছে না, ভুল পথে আছে, বিপদগামী মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দেবে কে? এই কোরআনে কারীম। তাই কোরআনে কারীমের পরিচয় আল্লাহ তাআলা রমজানের পরিচয় করে দিলেন কোরআনে কারীমের মাধ্যমে। তো আল্লাহ তাআলা একটা মাসের পরিচয় করে দিলেন কিসের মাধ্যমে? কোরআনে কারীমের মাধ্যমে। আর এই মাসের সম্মান এত বেশি হলো যে আল্লাহ তাআলা বাকি অন্য মাসের চেয়ে এই মাসের সম্মান অনেক অনেক বাড়ায় দিলেন। যেই মাসের সম্মান এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা এটাকে নফল হিসেবে গ্রহণ করেন না, বরং এই আমলটাকে আল্লাহ তাআলা ফরজ হিসেবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। যদিও ফরজ আর নফলের ব্যবধানটা অনেক অনেক বেশি, যেটা কোনো অঙ্কে হিসাব করে মিলানো যাবে না। যে আপনার যে যদি 1000 নফলকে যদি আপনার একত্রিত করা হয় আর একটা ফরজকে যদি আরেক সাইডে রাখা হয়, তবুও একটা ফরজের সমান 1000 নফল কিন্তু একত্রিত করলেও একটা ফরজের সমান হবে না। কিন্তু আল্লাহ বললেন যে রমজানে তুমি নফল ইবাদত করলেও আমি নফল হিসেবে গ্রহণ করব না,
বরঞ্চ আমি গ্রহণ করব, ওটাকে ফরজ হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন রমজান মাসে, তাহলে আপনার কি হবে, অন্য মাসে আপনার 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মাসে আপনি 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই যে এত কিছু কিসের কারণে? রমজান মাসে যদি এই আমল করেন এত সওয়াব পাবেন কিসের কারণে? যেহেতু এই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমকে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন। প্রতি রমজান আসলে পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত হয়ে যেতেন, খুব ব্যস্ত হয়ে যেতেন, তাড়াহুড়া করতেন, না জানি কেমন যেন কোরআন ভুলে যায় কিনা, এরকম একটা ব্যস্ত হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামকে কি শোনাইতেন। তাহলে আর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ইন্তেকাল করবেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 2 বার কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালামকে শোনাইছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের জন্য আমাদের একটা আমল হলো, সবচেয়ে বড় আর একটা আমল হলো কি, যে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। শুধু তেলাওয়াতই করব না, কোরআনে কারীমের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনে কারীম খতম করব। এটা আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের যে কেউ রমজান মাস পায় সেজন্য কি করে, আপনার রমজানের জন্য রোজা রাখে। যেই ব্যক্তি রমজান মাস পাবে সেজন্য কি করে, ফালিয়াসুম, সেজন্য রোজা রাখে। রমজানের রোজা এত বড় দামি রোজা। রমজানের রোজা কত বড় দামি রোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, একেবারে পূর্ণ ঈমান নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে, ইহতিসাবান, সওয়াবের আশা নিয়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আল্লাহ তাআলা বললেন কি, যে ব্যক্তি রমজান পাবে সেজন্য কি করে, রোজা রাখে। সুতরাং এই রমজানের রোজা আমাদের প্রত্যেক ইমানদার, আকিল বালেগ মুসলমান প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য রোজা রাখা আবশ্যকীয়, রোজা রাখতেই হবে। হ্যাঁ, তবে এরপরে বলেছেন যে ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি অসুস্থ হবে, অসুস্থ কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, শরীয়ত সম্মত কোনো ওজর, অথবা অসুস্থ হয়েছে, এমন অসুস্থ হয়েছে যদি সে রোজা রাখে তাহলে পরে তার জীবনের উপর কি একটা জীবন নাশের একটা ভয় রয়েছে, অথবা অসুস্থ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে কি, শুধু ওই ব্যক্তি যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা যেই ব্যক্তি সফরে থাকে, মুসাফির থাকে, সে কি করবে, যে ব্যক্তি মুসাফির সে কি করবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে কি করবে, আপনার অন্য সময় রোজাগুলো পালন করবে। এখন আসেন, মুসাফির কাকে বলা হয়? মুসাফির বলা হয় যদি কোনো ব্যক্তি তার আপনার বাড়ি থেকে নিয়ে বের হয়ে কোথাও সফরের উদ্দেশ্যে বের হয়, তাহলে ওই ব্যক্তিকে কি বলা হয়, মুসাফির বলা হয়। মুসাফির বলা হয়। এখন এই মুসাফির বলা হয় কোন ইমাম, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আপনার 3 মঞ্জিল বা 3 দিন, স্বাভাবিক গতিতে একজন মানুষ 3 দিন যত দূর পথ অতিক্রম করতে পারে, 3 দিন যাইতে যতদূর পথ লাগে অতটুকু পথ যদি কোনো ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তিকে কি বলা হয়, মুসাফির বলা হয়। ভাই এখনকার সময় না, এটা তৎকালীন সময় যখন মানুষ পায়ে হেঁটে যেত। এখন তো গাড়িতে আপনার 1 ঘন্টায় বহুদূর যাওয়া যায়, তখন তো আপনার পায়ে হেঁটে যেতে হতো।
তো এই জন্য ইমাম আবু হানিফার মতে হলো কেন, যদি কোনো ব্যক্তি তার বাড়ি থেকে এত দূরত্বে গেল, যে ওনার মতে হলো কেন আপনার 48 মাইল, ইমাম শাফির মতে 48 মাইল, আর ইমাম আবু হানিফার মতে হলো 72 মাইল। যদি কোনো ব্যক্তি তার বাড়ি থেকে 72 মাইল বা 48 মাইল দূরত্বে কোথাও সফরের জন্য যায়, তাহলে ওই ব্যক্তি কি করবে, তার রোজা রাখা না রাখা এটা তার এখতিয়ার। তবে এ ব্যাপারে কোরআন হাদিসে নির্দিষ্ট আপনার পথের সীমানা বর্ণনা করে দেওয়া হয়নি এরকম ভাবে। সাহাবাই কিরামদের থেকে বিভিন্ন রেওয়ায়াত এসেছে। এখন এই মুসাফির অবস্থায় রোজা রাখা যাবে কি না যাবে, রোজা রাখা না রাখা, এটা ওই ব্যক্তির উপর সম্পূর্ণ কি ডিপেন্ড করবে ওই ব্যক্তির ইচ্ছা। সে ইচ্ছা করলে রোজা রাখতেও পারে, আবার ইচ্ছা করলে রোজা ছেড়েও দিতে পারে, রোজা নাও রাখতে পারে। কারণ এ ব্যাপারে আমরা হাদিসে পাই যে সাহাবাই কিরামদের এই ব্যাপারে আমল রয়েছে। সাহাবাই কিরাম আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদা ভ্রমণে গেছে, একদা সফরে গেছে, সফরে গিয়েছে। সফরে গিয়ে দেখা গেছে ওই সাহাবীদের মধ্যে থেকে কিছু সংখ্যক সাহাবী রোজা রেখেছে আর কিছু সংখ্যক সাহাবী রোজা রাখে নাই। এখন যারা রোজা রাখছে, যারা রোজা রাখে না, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপত্তি করে নাই, কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। অর্থাৎ এটা যার যার ইচ্ছা। যখন কেউ মুসাফির হয়ে যায় তখন তার রোজা রাখা না রাখা তার ইচ্ছার উপর নির্ভর করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় মুসাফির হালাতে, সফর হালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কি করেন নাই, রোজা রাখেন নাই। কখনো কখনো রাসূল সাল্লাম কি রোজা ছেড়ে দিয়েছেন। এক সফরে এক সাহাবী বেহুশ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি রে, ওর কি হলো? কারণ জিজ্ঞাসা করা হলো। লোকেরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে রোজা রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কোনো পুণ্যের কাজ না। আপনার সফরের অবস্থায় রোজা রাখবে, জীবনের উপর ঝুঁকি আসবে, বেহুশ হয়ে যাবে, এটা কোনো পুণ্যের কাজ না। তার মানে কি, আপনার রোজা রেখে যদি আপনার মনে হয় যে সফর অবস্থায় একেবারে জীবন বেরোয় যাবে, ওই অবস্থায় আপনার জীবনের পর কষ্ট দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সেক্ষেত্রে যেহেতু আল্লাহ তাআলা আপনাকে এখতিয়ার দিয়েছে, তো সুতরাং আপনি যদি মনে করেন স্বাভাবিকভাবে আপনি রোজা রাখতে পারবেন, তাহলে আপনি রোজা রাখতে পারেন। আর যদি মনে করেন সফরে হালাতে আপনার কষ্ট হবে, অনেক কষ্ট হবে, তাহলে রোজা রাখার আপনার ওই সময় দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2টা যুদ্ধে অংশগ্রহণ করেছি। সফর রমজান মাসে 2টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আর 2টা রোজার দিনেই আমি কি রোজা ছেড়ে দিয়েছি। 2টা রোজায় বদরের যুদ্ধে হযরত ওমর বলেন যে আমি সেদিন রোজা রাখি নাই, এবং মক্কা বিজয়ের দিন সেদিন আমি রোজা রাখি নাই। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় এটাই যে সফরের হালাতে রোজা রাখা না রাখা উভয়টাই কি রয়েছে, এখতিয়ার রয়েছে। কেউ যদি চায় রোজা রাখবে, আর কেউ যদি চায় রোজা ছেড়ে দেবে। তবে যে রোজাগুলো ছেড়ে দেবে রমজান মাসে, এই রোজাগুলো রমজানের পরে গিয়ে যেই সময় সুযোগ হবে এই রোজাগুলো কি রেখে নিবে। তাই আল্লাহ তাআলা বলেন যে কি না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য এই রোজাগুলো অন্য সময় রেখে নেয়। কারণ কি, আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তো চায় তো বান্দার কাছ থেকে তার কাজগুলো সহজে নিতে। আল্লাহ তো চান না বান্দার উপর কোনো কিছু কঠিন হোক, এটা আল্লাহ তাআলা চান না। তাই বলতেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ চায় সহজ, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বান্দার থেকে কঠিন কিছু নিতে চান না। ওয়ালিতুকমিলু ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা কি করতে পারে, তারা ইদ্দাতগুলো, এই দিনগুলো অন্য সময় কি করতে পারে, রোজাগুলো রেখে নিতে পারে, এবং আল্লাহর তাকবীর বড়ত্ব যেন বর্ণনা করতে পারে। এজন্য কি করা হয়েছে, অসুস্থ ব্যক্তিরা যারা, তারা যেন কি করে, রোজাগুলো অন্য সময় কি করে নেবে, রেখে নেবে। তাই ভাইরা আমার, তো আজকের এই আয়াতের সারসংক্ষেপ ছিল এই। তো আল্লাহ তাআলা এই বিধানগুলো এইভাবে বর্ণনা করেছেন এই জন্য, যাতে করে তোমরা তার এই বিধান সহজভাবে পালন করতে পারো, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে
আপনার হেদায়েত দিয়েছেন, হেদায়েতের উপর রেখেছেন, এজন্য তোমরা যেন আল্লাহ তাআলা কি করতে পারো, বড়ত্ব প্রকাশ করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের হক আদায় করে, মাহে রমাদানের বিশেষ করে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।